लड़का हुआ है लड़का। সময় তখন রাত 1টা। হঠাৎ করে এই মেয়েটির চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা শুরু হয়। মেয়েটিকে তার বাড়ির লোক হসপিটালে ভর্তি করার জন্য নিয়ে গেছিল, কিন্তু হসপিটাল তাকে ভর্তি না নেওয়াতে তারা আবার ট্রেনে ফিরে আসছিল। ঠিক এমন সময় মাঝরাতে চলন্ত ট্রেনে তার প্রসব যন্ত্রণা শুরু হওয়া দেখে তার বাড়ির লোক চিন্তায় পড়ে যায় যে মাঝরাতে তারা চলন্ত ট্রেনে কি করবে। এমন সময় বিকাশ নামের এই ভাইটি ওই মেয়েটিকে আশ্বাস দেয় যে আমি আছি, তুমি চিন্তা করো না। সে যথারীতি চলন্ত ট্রেনের চেন টেনে মুম্বাইয়ের রাম মন্দির স্টেশন নামে একটি স্টেশনে ট্রেনটাকে দাঁড় করায়। ট্রেন দাঁড়াতেই আরপিএফ এর লোক এবং ট্রেনের বহু মানুষ সেখানে ছুটে আসে। যথারীতি তারা সবাই এসেই একটা অ্যাম্বুলেন্স জোগাড় করার খুব চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কেউ একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারে না। অ্যাম্বুলেন্স আসতে বহু সময় নিয়ে নেয়। ইতিমধ্যে মেয়েটির বাচ্চা অর্ধেকটা বেরিয়ে এসছে। এমন সময় যদি অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করা হয় তবে মেয়েটি এবং তার বাচ্চাকে বাঁচানো বড় মুশকিল। শেষমেশ এই বিকাশই আবার তার এক ফ্যামিলি লেডি ডাক্তারকে ফোন করে। ভিডিও কলে সেই ফ্যামিলি লেডি ডাক্তার বিকাশকে যেভাবে বলে, বিকাশ সেভাবেই ওই মেয়েটির ডেলিভারি করে। এই ঘটনা আমাদেরকে আমির খানের সেই 3 ইডিয়ট সিনেমার কথা মনে করিয়ে দেয়। ডেলিভারি হয়ে যাওয়ার অনেক পর অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। যথারীতি মা এবং তার বাচ্চাকে অ্যাম্বুলেন্সে আবার হসপিটালে পাঠানো হয় চেক আপের জন্য। এই বিকাশ কিন্তু আপনার আমার মতন একজন সাধারণ মানুষ, তবে তার এই আপ্রাণ চেষ্টা এই দুটো মানুষকে বাঁচাবার জন্য তাকে অসাধারণ করে তুলেছে। থ্যাংক ইউ ভাই বিকাশ।